চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৃতি সন্তান ৭১-এর দুর্ধর্ষ গেরিলা বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হল এক স্মৃতিচারণ ও আলোচনা সভা। আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট হলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আহমেদ শাহ এবং সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম নুরুল হুদা চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মাহফুজুর রহমান বলেন, অমল মিত্র ছিলেন একজন অকুতোভয় দেশপ্রেমিক যোদ্ধা। পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে তিনি সাহসিকতার সাথে যুদ্ধ করে চট্টগ্রাম নগরীতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আমি পারতাম না, কিন্তু আমাকে বলা যেতাম না। ওই যে বললাম, অমলের সাহস খুব বেশি, নিশ্চয়ই বুদ্ধি একটু কম ছিল। তুমি বলতে ভালো, বুদ্ধি একটু কম ছিল, নাইলে পাকিস্তান আর্মিকে দৌড়ে যায় কেউ মারে যে কোনো মুহূর্তে কাউন্টার শুটে দিতে পারতো। তো চিন্তা করা নেই। তাঁর অবদান চিরস্মরণীয়। অনুষ্ঠানে ১ মিনিট নীরবতা পালন করা হয় বীর এই মুক্তিযোদ্ধার স্মরণে। এরপর শ্রদ্ধা ও স্মৃতিচারণমূলক বক্তব্যে উঠে আসে তাঁর বীরত্বগাথা, সংগ্রাম এবং দেশপ্রেমের নানা দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গবেষক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মীরা। বক্তারা বলেন, অমল মিত্র শুধু একজন যোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক জীবন্ত প্রতীক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী মুনমুন মিত্র সহ পরিবারের সদস্যরা। বক্তারা তাঁর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভায় বক্তারা ৭১-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিভক্তিহীন সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ করার আহ্বান জানান। সংগ্রাম করে এবং এই যে ২৪ সালে যেটা দেনজিরা করেছে সেটা কিন্তু শেষ না। এর আগে শাহবাগে যেটা আন্দোলন হয়েছিল, গণজাগরণ মঞ্চ, সেটার ধারাবাহিকতায় ২৪ সালের ধারাবাহিকতায় আরো সংগ্রাম এবং আন্দোলন এখানে হবে। বাঙালি হিসাবে আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা এই বীরদের স্মরণ করে যাব। সেই বীরের মৃত্যু নাই। এই বীরের যুদ্ধের মধ্যে আগে অনেক বীর এখানে উপস্থিত হয়েছেন। বীর মুক্তিযোদ্ধা, ওনারা তো নিজের জন্য যুদ্ধ করেন নাই, জীবনকে বাঁচিয়ে রেখে আজকে ওনারা দেশকে রক্ষা করার জন্য, জাতিকে রক্ষা করার জন্য ওনারা এক শিবিরে, মানে এখানে কোন জাতি ভেদাভেদ ছিল না, কোন দলের ব্যানারে নয়, ব্যক্তিগত সমস্ত কিছু রূপে উঠে ওনারা এক কাতারে এক জায়গায় ওনারা এক ডেস্কিতে বাদ খেয়েছেন। শেষে এক আবেগঘন পরিবেশে সভার সমাপ্তি ঘোষণা করা হয়, যেখানে উপস্থিত সবাই অমল মিত্রের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। হৈমন্তী জুঁইয়ের তথ্যচিত্রী রোজিনা ইসলাম, প্রবাসী নিউজ টিভি, চট্টগ্রাম। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজের সাথে থাকুন। সত্য প্রকাশী প্রবাসী নিউজ অঙ্গীকারবদ্ধ।